তো হে গাইস, আবার একটা নতুন চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা করতে চলেছি স্পেন ভার্সেস আর্জেন্টিনার কালার ফুড চ্যালেঞ্জ। তো এখানে সবথেকে মজার বিষয় হচ্ছে আমরা দুজনেই আর্জেন্টিনার ফ্যান। তো আমাদের মধ্যে হতে চলেছে এখন স্টোন পেপার সিজার। যে জিতবে সে পাবে আর্জেন্টিনার জার্সিটা। স্টোন পেপার সিজার, স্টোন পেপার সিজার, স্টোন পেপার সিজার, নে স্টোন পেপার সিজার। তো গাইস, আমি লাল কালারের জার্সিটা মানে আমাদের স্পেনের জার্সিটা আমি পেয়েছি। আর সব থেকে মজার বিষয় হলো একটা, লাল কালারটাই অ্যাভেলেবেল পাওয়া যাবে ফুড। লাল কালারের ফুড অ্যাভেলেবেল সব জায়গায় পেয়ে যাবো, কিন্তু ব্লুটা পাওয়া মুশকিল ব্যাপার। তো আজকে নীল জার্সি মানে আমি আর্জেন্টিনা, আর লাল জার্সি মানেই আমি স্পেন। এই চ্যালেঞ্জটা আমাদের 30 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। 200 টাকার মধ্যে কে সব থেকে বেশি খাবার খেতে পারে? তো সময় শুরু হলো এখন। তুই হারবি। তো চলো, সময় যেহেতু শুরুই হয়ে গেছে, তাহলে আর দেরি করে লাভ নেই, ব্লু কালারের ফুড খুঁজে যাক। আসো, এখন আমি ব্লু কালারের মধ্যে আমার মাথায় আসছে এখন জেমস। তো চলো জেমসটা খুঁজে যাক। সামনে একটা দোকান আছে, এখানে ঢুকি। জেমস একটা, জেমস তো চলো, এখানে ব্লু কালারের জেমস পেয়ে গেছি। আর এর ভেতরের দিকে এখন কটা আছে ভাই? নেই নাকি ভাই? একটাও বেরোয়নি। সর্বনাশ করেছে বন্ধুগণ, একটাও ব্লু কালারের জেমস নেই। তো একটা আইসক্রিমের দোকান দেখতে পেয়েছি, তো দেখা যাক এখানে লাল কালারের কোনো আইসক্রিম পাওয়া যায় কি। চলো, বলছি রেড কালারের কোনো আইসক্রিম হবে? রেড কালারের তো হবে না, কিন্তু অরেঞ্জ হবে অরেঞ্জ হলে হবে না, রেডই লাগবে। আর স্ট্রবেরি হবে পিঙ্ক শেডের। এখানে পাওয়া গেল না রেড কালার আইসক্রিম। চলো অন্য দোকানে দেখা যাক। তো চলো নেক্সট আরেকবার কিনে যাক, দেখি। তো বন্ধুগণ, আরেকবার কিনে নিয়েছি, তো দেখি এটার মধ্যে ব্লু কালারের জেমসটা থাকে নাকি। এইটার মধ্যেও নেই বন্ধুগণ, একটা ভাই বেরিয়েছে আর একটা আছে, এইটার মধ্যেও নেই। বলছি দাদা, রেড কালারের কোনো আইসক্রিম হবে? চুপা চুপস আছে রেড কালারের কোনো ক্যান্ডি? গাইস, এখানেও রেড কালার স্ট্রিং আছে, স্ট্রিং রেড কালার দাও। অনেক খোঁজার পর একটা স্ট্রিং পেয়েছি গাইস, রেড কালারের। 10 টাকার একটা স্ট্রিং নিয়েছি। চলো এখন স্ট্রিংটা খাওয়া যাক। ভাই, দুখানা জেমসের প্যাকেট কিনলাম, একটা ব্লু রঙের জেমস নেই। তো দেখি অন্য কিছু খুঁজে যাক। চলো তো বন্ধুগণ, আমার সামনে একটা মল আছে, তো চলো এখান থেকেই দেখি কি কি পাওয়া যায়। ব্লু লেজ আছে ভাই, কিন্তু এটা ব্লু হবে না। তো যাই হোক, আমার টাইম এখন 20 মিনিট, তো তার মধ্যে আমি একটা জুস পেয়েছি। তো চলো এটা খাওয়া যাবে। সময় তাড়াতাড়ি, অনেক তাড়াতাড়ি কেটে যাচ্ছে গাইস। দাদা একটা ক্যান্ডি দিন না। তো পেয়ে গেছি রেড কালারের একটা ললিপপ, এটাকে খাওয়া যাক। फिर वही बात आ जाएगी, जो गरीब हो ना आदमी, यो साला अपनी आदत से गरीब हो। তো বন্ধুগণ, এখানে এখন সুপার জুস পেয়েছি, তো চলো এটাকে কিনা যায়। আমার খুচরোর প্রবলেমের জন্য আমি দুটো নিয়েছি, আর এমনি তো খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে যখন ওখানে জেমস কিনেছিলাম আমি, তখন মানে ব্লু কোনো জেমসই নেই। দুখানা প্যাকেট খুললাম, তার মধ্যে কোনো ব্লু জেমস নেই। তো চলো এটা এখন খোলা যাক, আর দেখি এর মধ্যে ব্লু খাবার বেরোয় নাকি। ভাই ভাই, স্ক্যাম হয়ে গেছে। ব্লু কালারের এটাও যেমন জেমসটার সাথে হয়েছিল, এটা শুধু পাইনি আমি। চলো আর একটা প্যাকেট কিনেছি, ওইটা দেখা যাক। ফাইনালি এই ব্লুটাই আমাকে এখন খেতে হবে, বাদ বাকি জিনিস আমি খেতে পারবো না। এটা ব্লু, গ্রিন, এটা ব্লু, এটা কি আইডা? ব্লু দেখ, আইডা ব্লু, আইডা এ। তো আমার ক্যান্ডি খাওয়া কমপ্লিট। এখন নেক্সট আমি একটা আইসক্রিমের দোকান সামনে দেখতে পেয়েছি, ওখানে দেখা যাবে রেড কালারের কোনো আইসক্রিম পাওয়া যায় কিনা। বলছি দাদা, রেড কালারের কোনো আইসক্রিম পাওয়া যাবে? তো একটা রেড কালারের আইসক্রিম পেয়ে গেছি, ঠিক আছে। কত দাম দাদা? গাইস, রেড কালারের আইসক্রিম পেয়ে গেছি, এখন এটাকে খাওয়া যাক। তো এখনো জানি না রুদ্র কটা কমপ্লিট করতে পেরেছে। আমার অলরেডি 4টে খাওয়া কমপ্লিট। ফুলের পিঙ্ক রে, দেখ ভালো না। তো এখন বলতে চাইছে এই আইসক্রিমটা রেড নয়, এই আইসক্রিমটা পিঙ্ক। এটা পিঙ্ক। হ্যাঁ, এটা খেতে পারবো না। গাইস, আমার হাত থেকে আইসক্রিমটা নিয়ে চলে গেল।
তো যাই হোক, এটা বলছেন পিঙ্ক আইসক্রিম ছিল, এটা ক্যান্সেল। এবার চলো রেড কালারের অন্য কিছু খোঁজা যাক। বলছি ব্লু কালারের আইসক্রিম আছে? ব্লু কালারের আইসক্রিম ব্লুবেরি বা আর অন্য কিছু? বাস জেমস। আইসক্রিম এই আছে। তো এখন এখানে ব্লু কালারের সেন্টার ফেস পেয়েছি, তো চলো এটা খাওয়া যাবে। তো বাইরে সাদা ভেতরে ব্লু, তো ভেতরের জেলিটা আমি খেতে পারবো, উপরেরটা আমি খেতে পারবো না। তো গাইস হাঁটতে হাঁটতে একটা মজাদার জিনিস পেয়ে গেছি। ওই দেখো, দেখাও আর্জেন্টিনা ভার্সেস, এখানে দাঁড়িয়েই আছে, কিচ্ছু করার নেই। দেখে খুব খারাপ লাগলো, রুদ্র বেচারা এখন কি করছে। রেড কালার চিপস তো হবে না, কিটক্যাটও হবে না, ফ্রুটসও হবে না। আচ্ছা রেড কালার তো জেমসের মধ্যেও পাওয়া যাবে। যাই হোক জিজ্ঞাসা, ওই তো জেমস, কাকু জেমস দেবেন তো একটা। তো গাইস এখন জেমস নিয়ে নিয়েছি, জানি না এর মধ্যে কি আছে, তো এটা ঢেলে দেখা যাক এর মধ্যে রেড কালারের জেমস পাওয়া যায় কিনা। সো গাইস এখন দেখতে পাচ্ছি এর মধ্যে নীল কালার, হলুদ কালার, পার্পেল কালার, গ্রিন কালার, এক পিস রেড কালার আছে। এটা পিঙ্ক না, এটা রেড, এটা রেড, এটা রেড ভাই, দেখো পিঙ্ক কালারটা ডাস্টবিনে মেলা হলো, এটা পিঙ্ক। এটা রেড, এই দেখ, এটা রেড, এটা কিন্তু রেড, এটা মানতে হবে, এটা রেড, এটা পিঙ্ক না। ডাস্টবিনে মেলা না। আরে ভাই পিঙ্ক, এটা কি তাহলে দেখ, ওটা বেগুনি বেগুনি টাইপ। না এটার সঙ্গে মেলাই দেখ, তুই এটা পিঙ্কি, এটা পিঙ্কি। তাহলে এটা কি, ওটা পিঙ্ক। না ওটা এটা পিঙ্ক, ওটা পিঙ্ক কালার। তুই তো ডাস্টের সাথে মেরে এখানে রাখ। কোথায় মিলছে দেখো, ক্যামেরার সামনে নিয়ে আসো, কোথায় মিলছে দেখ। এটা পিঙ্ক কালার, এটা রেড কালার, এটা রেড কালার। রেড ভার্জন হয় না। তোর তো যাই হোক জেমসটাও চলে গেল guys। এই মেয়েটাকে নিয়ে হচ্ছে যত সমস্যা, এ এসে মাঝখানে ব্যাঘাত ঘটাচ্ছে, রেডটাকে বলছে পিঙ্ক। চলো নেক্সট কিছু দেখা যাক, এখানে মনে হচ্ছে এর জ্বালায় আমি কমপ্লিট করতে পারবো না নেক্সট ফুড। বলছি ব্লু কালারের কোনো আইসক্রিম আছে বাকি? পেস্ট্রি বা কিছুই নেই? এইটা দিয়ে দাও তো। তো এখানে এখন ব্লু কালারের কেক তো পাইনি, ওপরে ক্রিমটা ব্লু, তো সেটাও হবে, তো চলো এটা খাওয়া যায়। সো গাইস সামনে একটা আমি সব দেখতে পাচ্ছি, পিৎজা খাবো বলে দোকানটা আছে, তো ওখানে দেখা যাক রেড কালারের কোনো জিনিস পাওয়া যায় কিনা। তো পিৎজা খাবো, দোকানটা তো বন্ধ, তার পাশে একটা দোকান পেয়ে গেছি কেক টাইম বলে, যেটা এতক্ষণ ধরে খুঁজছিলাম। চলো দেখা যাক রেড কালারের কোনো কেক পাওয়া যায় কিনা। বলছি রেড কালারের কোনো পেস্ট্রি কিংবা ভ্যানিলা কিছু কালারের রেড ভেলভেট হবে। রেড ভেলভেট কোথায়, এটা রেড ভেলভেট পেস্ট্রি পেয়ে গেছি এখন একটা। জানো তোমরা সবাই গাইস কেক একরকম কালার হয় না, তাও এখানে রেড কালারটাই আছে উপরে একদম ছড়ানো, ওইটাকে আমি খেতে পারি কয়দিন একটা। গাইস দেখে নাও, এই দেখো রেড কালার, এটা কিন্তু ম্যাচিং আছে পুরো সেম সেম। উপরেরটাই তুলে খাবি, তলাটা খাবি। তো এদের কথা অনুযায়ী কেকটাকেও ছাড়বে না, আমাকে বলছে উপরেরটা তুলে খাবে, এরকম ভাবে হয় না। কেকটা দেখতে পাচ্ছ লাল, আমার জার্সিও লাল, তো এখন আমি কেকটাকে খাই। ওর ধারণাটা ভুল, ভিতরেও রেড, এই দেখো। এইগুলো ভাবতে থাকো। সারাদিন চেপে কেকের ফ্লেভারটা সত্যি খুব অসাধারণ। তো যাদের যাদের এই কাছাকাছি বাড়ি, এখন আছি আমরা রবীন্দ্রনগরে, যাদের এই কাছাকাছি বাড়ি, শোন না, যাদের এই কাছাকাছি বাড়ি, তো এই দোকান থেকে আবার কেকটা ট্রাই করতে পারো, সত্যি অসাধারণ। যাই হোক 40 টাকার কেক, 40 টাকা পেমেন্ট করে দিয়েছি, এখন আর আমার কাছে পড়ে আছে 100 টাকা। একটু কথা বলতে পারি? হ্যাঁ বলুন। বাড়ি কোথায় যাবো? আমাদের বাড়ি হচ্ছে কুইনান 17 নম্বর রোড দিয়ে যেতে হবে। 17 নম্বর রোড দিয়ে এখনো মোটামুটি ফুড ব্লগার না? না, চ্যালেঞ্জ ভিডিও মানে এরকম এখন হচ্ছে। না সে তো বুঝতে পারছি যে শুরু করছো ভালো, অনেকেই আসে দোকানে, আমাদের ওখানে আসে ভিডিও করে, আমাদের এরিয়ার আছে, আচ্ছা। ওরা দোকানে ভিডিও করলে আমাদের দোকানে আসে, ভিডিও করে, অনেক ভিডিও করে, তাই জিজ্ঞাসা না করলাম। আমাদের ভিডিওর মেন টপিকটা হচ্ছে আমরা এখন দুটো জার্সি পরেছি, ঠিক আছে,
আমার হচ্ছে স্পেনের জার্সি, আর আমার বন্ধুর হচ্ছে আর্জেন্টিনার জার্সি। আমরা দুজনেই আর্জেন্টিনা সাপোর্টার, বাট আমরা চ্যালেঞ্জ নিয়েছি যে আজকে 200 টাকার মধ্যে কে সব থেকে বেশি খাবার খেতে পারে, মানে নিজের জার্সির কালার অনুযায়ী। তো আমি যেহেতু রেড কালারের জার্সি পরেছি, আমাকে রেড খাবারই খেতে হবে। আগেও 2-4টে খাবার ট্রাই করলাম, যেখানে আইসক্রিম ছিল সেটা পিঙ্ক কালার হয়ে গিয়েছিল, ওরা আমাকে খেতে দেয়নি। আর জেমস নিলাম, আমি জানতাম না জেমসের মধ্যে রেড কালারটা পাওয়া যায় না, তো ওটাও পিঙ্ক ছিল, ওটাও খেয়ে নিল এসে। এখন দোকানে এসে দেখতে পেলাম, অনেকক্ষণ ধরে কেকের দোকান খুঁজছিলাম, কেকের দোকানটা পেলাম। আমি ওই আগের দোকানটায় দেখে আমি এলাম যে উপরে লেখা আছে পিৎজা যদি কিছু পাওয়া যায় রেড কালারের। আমার টাইমটা খালি দেখো 2 মিনিট 32 সেকেন্ড। এখনো পর্যন্ত আমি 4টে খাবার কমপ্লিট করতে পেরেছি। আর সজল ওখানে কি করছে আমি এখনো কিছু জানি না। তো চলো আগে আরো ব্লু কালারের কিছু ফুড খুঁজে যাই। বেরিয়ে যাচ্ছিলাম, তখন ওই দোকানের ভিতর যে দিদিটা ছিল উনি বলছেন যে আমাদের কাছে রেড কালারের কোল্ড ড্রিঙ্কস আছে। আমিও বললাম যে কোল্ড ড্রিঙ্কসটা কি স্ট্রিং? বলছে হ্যাঁ স্ট্রিং। আমি বলছি আমার স্ট্রিং অলরেডি খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এ চাইছে আমাকে মানে না পারে আমি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে, আর আদার্স আমার যে দোকানদার বলো যার কাছে যাচ্ছি বলো সে আমাকে সাপোর্ট করার চেষ্টা করছে, কিন্তু এ আমাকে হারানোর চেষ্টা করছে। গাইস তোর সঙ্গে খেলবো না। আমার হাতে আর 3 মিনিট মাত্র সময় আছে। তাহলে একটা ফলের দোকান পেয়েছি, ফলের দোকানে কিছু রেড কালারের খাবার কিছু পাওয়া যায় কি দেখা যাক। আছে রেড কালারের কিছু ফল পাওয়া যায়? চেরি ফল আছে? চেরি ওই প্যাকেট কত? 100 টাকা খুচরো দিতে হবে কিন্তু। 100 টাকা কিন্তু খুচরো দিতে হবে। এই চেরি এই প্যাকেট হ্যাঁ 5 কোণে কিছু করে, আমার একটা লাগবে খালি। 1 প্যাকেট চেরি ফল নিয়েছি আমি, ঠিক আছে রেড কালারের। সেটা এখন আমরা খাবো, ঠিক আছে সরি সেটা এখন আমরা খাবো। আচ্ছা গাইস, আর আমার কাছে 1 মিনিট পড়ে আছে হাতে সময়। 1 মিনিটের মধ্যে আর কিছু করার নেই। তো যাই হোক, এখন আমার হাতে আছে 18 সেকেন্ড, আর সামনে একটা আমি অরুণের আইসক্রিমের দোকান দেখতে পেয়েছি। তো চলো ওখানে যাওয়া যায়। নীল কালারের আইসক্রিম হবে? নীল কালারে ওই তো কটা ক্যান্ডি দাও, কটা নিও। একটা। এখানে আমার টাইম আর 3 সেকেন্ড আছে। তো চলো এখানেই আমি আমার চ্যালেঞ্জটা কুইট করছি। টাইম আপও হয়ে গেছে। তো আমার হাতে সময় খুবই কম, আর 21 সেকেন্ড পড়ে আছে। 21 সেকেন্ডের মধ্যে কি করতে পারবো জানি না। না খাবারটা লাল হতে হবে, খাবারটা লাল হতে হবে। আমার কাছে 7 সেকেন্ড পড়ে আছে। তো আমি এখানেই গেমটা কুইট করছি। জানি না রুদ্র কত কিছু খেতে পারলো। তো যাই হোক বন্ধুগণ, আমাদের চ্যালেঞ্জ শেষ হয়ে গেছে, আর আমরা চলে এসেছি এখন বাড়ি। তো যাই হোক, আমাদের এখন স্কোরগুলো কাউন্ট করা যাক। কটা খেয়েছিস? তুই বল না, তুই বল। না আমি বলবো না, তুই প্রথমে বল। বল। খেয়েছি তো 6টা খাবার, কিন্তু মুটিটা 2টো খেয়ে নিয়েছি। তুই কটা খেয়েছিস? আমি খেয়েছি 5টা খাবার। এটা অসম্ভব, হেই অসম্ভব। কি করে খেলাম শুনবি? বল। এদিকে তো কোনো মার্কেটই নেই, এদিকে কোনো মার্কেটই নেই। দেখ এমন জায়গায় ঢোকালি। একটু অফ করে দিলে মার্কেট রাতে গেলে অন করে। হয় নাকি পাগল? সামনে দেখ। তুই অফ করে দিস কেন? শালা তুই দেখ, এটা উচিত তুই বল। দেখ কোনো মার্কেটটাই নেই। আমি ওই জন্য বলছিলাম ওই দিকে যাবো। আরে তুই টাইম দেখি। 13 সেকেন্ড 12 সেকেন্ড। তুই নিজে বল। আমি ওই জন্য বলছিলাম ওইদিকে, তুই বললি এদিকে আস। এদিকে তো মার্কেট আছে। আরে অরুণের শোরুম আছে 1 ঘন্টায়, ওই তো। দেখো বন্ধুগণ কেমন চিটিং করতে শিখে গেছে। আর্জেন্টিনা কি এরকম ভাবে চিটিং করে ফাইনালে উঠেছে নাকি? এই আমাকে যা বলার বল, আর্জেন্টিনাকে কিছু বলবি না। ভুল হয়ে গেছে গাইস, আর্জেন্টিনা, আমিও আর্জেন্টিনার সাপোর্টার, তোমরা সবাই জানো, ঠিক আছে সরি। ফান হচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই। বৃষ্টিও চলে এসেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা। তো বৃষ্টি পড়ছে, চলো।